হরে কৃষ্ণ নিতাই গৌর হরিবল। আজ ভগবানের প্রাতকালে যে গীতার অধ্যয়ন নিয়ে ভগবানের মুখাশ্রিত বাণী থেকে গীতার পাঠের জন্য দাঁড়িয়েছি। গোবিন্দের মুখের বাণীগুলো বলবার জন্য, জীবের মধ্য প্রকাশ করবার জন্য। দেখুন, আপন কাকে বলে আর যুদ্ধ কাকে বলে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, হে অর্জুন, তুমি ক্ষত্রিয়, ধর্ম যুদ্ধ করা তোমার কর্তব্য। কিন্তু যুদ্ধ ময়দানে দাঁড়িয়ে ভগবান শ্রীকৃষ্ণ যখন অর্জুনকে বললেন, অর্জুন কি করলেন? বললেন, কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে আমি একবার দেখিয়ে আলোই। ভগবান আমার কি করলেন? অর্জুনকে রথের উপর দাঁড় করে লক্ষ্য করে দেখছে যে পিতা মাতা শালকাদি ভাই বন্ধু আপনজন জ্ঞাতি জ্ঞাতিব্য, তাদের সঙ্গে আমাকে এই যুদ্ধ করতে হবে। দেখে ওই লক্ষ্য করে বিষণ্ণ বদনে বললেন, হে কৃষ্ণ, আমি যুদ্ধ করিতে পারিব না। আমি তাহাদের চিন্তা জ্ঞান নেই, আপনের সঙ্গে যুদ্ধ করলে কি হবে এটা তারা জানে না। তাই হে ভগবান, আমি যুদ্ধ করতে পারবো না। তখন ভগবান বললেন, তুমি যদি যুদ্ধ নাই করো, প্রকৃতির প্রভাবে যুদ্ধ করিতে তুমি বাধ্য থাকিবে। কেননা ভগবান শ্রীকৃষ্ণ যখন বললেন গীতায়, অর্জুন কি করলেন? ধনুর্বাণ ত্যাগ করে রথের উপরে বসে বলছে, প্রভু, ও প্রভু, আমি এই রক্তক্ষয়ী যুদ্ধ করিব না। তাহারা যদি অস্ত্র বিহিত আমাকে বধ করে, আমি ভিক্ষা অন্ন করে দাঁড়ে দাঁড়ে এগিয়ে আমি দিন যাপন করব। আমি তাহাদের সঙ্গে যুদ্ধ করে, রক্তক্ষয়ী যুদ্ধ করে রাজ্য লাভ বা রাজ্য ভোগ আমি করিতে পারিব না। ভগবান তখন বলে, অর্জুন, তুমি ভাবতে পারছো না, তুমি ক্ষত্রিয়, যুদ্ধই ধর্ম তোমার ধর্ম, তুমি যুদ্ধ করে শাসন করবে, এটা তো তোমার প্রকৃতির নিয়ম। ভগবান শ্রীকৃষ্ণ যখন বললেন, অর্জুন বিষণ্ণ বদনে লক্ষ্য করে দেখছে যে আমি যুদ্ধ করতে পারবো না। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, অর্জুন, তোমার মোহ কেন হলো? এই মোহটা তোমার কেন হলো? ভগবান কি করলেন? একে একে কর্মযোগ পরিহার করি, সাংখ্যযোগ পরিহার করি, ভক্তি যোগের মধ্য ভাবনা নিয়ে গিয়ে সেই দৈবাসুরের কথাগুলো পরিহার করি, ভগবান দশম অধ্যায় পরিহার করে একাদশে গিয়ে অর্জুনকে বললেন, অর্জুন, তুমি এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যাহা দেখিবার আশা করিয়াছ আমি সবই তোমাকে দেখাবো। কিন্তু জ্ঞান আর বিজ্ঞান যোগে ভগবান বলেছিলেন। অর্জুন শ্রীকৃষ্ণকে বললেন, হে ভগবান, সূর্যের জন্ম আগে তোমার জন্ম পরে, তুমি পরে এসে এই সূর্যকে জ্ঞান শিক্ষা কি করে দিলে? ভগবান শ্রীকৃষ্ণ বললেন, অর্জুন, আমি বিদ্যার বলে সব অবগত আছি, তুমি কিছুই জানো না। তোমার আমার বহু জন্ম অতীত হয়েছে, তোমার কিছুই মনে নেই, আমার সবই মনে আছে। একাদশে ভগবান কি করলেন? অর্জুনকে সম্মুখে দাঁড় করে বললেন, অর্জুন, তোমার ওই চর্মচক্ষে আমার এই রূপ দর্শন করা সম্ভব নয়, তাই আমি তোমাকে জ্ঞান চক্ষু প্রদান করতেছি। ভগবান দৈববাণীতে তাহার অর্জুনের জ্ঞান চক্ষু প্রকাশ করলেন আর বলে, হে অর্জুন, তুমি একবার দেখিয়ে এলাও আমার এই বিশ্বরূপ। সম্মুখে দাঁড়িয়ে ভগবান যখন বিশ্ব ব্রহ্মাণ্ড বৈভব অপ্রাকৃত রূপ ধারণ করে, বিস্ময় মূর্তি ধারণ করে, অসংখ্য বদন নয়ন, অসংখ্য দন্ত, অসংখ্য জিহ্বা, অসংখ্য বাহু, অসংখ্য উদচরণ ভুজ, বিশাল একটি দেহ ধারণ করে ভগবান যখন সম্মুখে আবির্ভূত হলেন, অর্জুন লক্ষ্য করে দেখে ভয়ে ভীতু হয়ে বলেন, হে ভগবান, আমি তোমার ওই রূপ দেখে ভীতু হয়েছি। কেননা কিছু পরে তোমার ওই গরাল বদনে আমার আপনজন সবাই চলে যাবে। দেখে এক একে কীট পতঙ্গ সকল ওই ভগবানের বদনে জিহ্বার মাঝে লিলিহান হয়ে প্রকাশ হয়ে প্রবেশ করছে পথে। ভগবান অর্জুন ভয়ে ভীতু হয়ে শ্রীকৃষ্ণ ভগবানের মধ্যে যে ভাবনা ছিল, ভয়ের কথা প্রকাশ করলেন অর্জুন, হে প্রভু, আমি তোমার ওই রূপ দেখতে চাই না, তুমি আমাকে পূর্ব রূপ দেখা দাও প্রভু। ভগবান কি করলেন? আবার সে চতুর্ভুজ রূপ ধারণ করে, শঙ্খ চক্র গদপদ্ম চারটি হাতে ধারণ করে উনি আবার সম্মুখে দেখা দিলেন। অর্জুনের মহদূর হয়ে গেল, ভগবানের চরণে আশ্রিত হলেন। নিতাই গো হরিবল। গঙ্গা হু গীতা সাবিত্রী সীতা সত্য প্রতিব্রত ব্রহ্মাবলী রম্য বিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গৃহিণী
অর্ধমাত্রা চিতানন্দ ভবগিনী ভ্রান্তি নাশিনী বেদোত্তই পরানন্দ তত্ত্বার্থ জ্ঞান জ্ঞান মঞ্জরি গীতা গীতা হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় জয় শ্রীমদ্ ভাগবত গীতা আনন্দে প্রেমানন্দে। একবার গৌর হরি বল, হরি বল, গৌর হরি হরি বল, হরি বল। জয় মহাপ্রভু, জয় রাধেশ্যাম। শ্রীমদ্ ভাগবত গীতা সমাপ্ত রাখলাম। আগামীতে আবার আসবো। নিতাই গৌর হরিবল। অসংখ্য ভুল ত্রুটি মার্জনে। নিতাই গৌর হরিবল।